বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, আর সেই দেশের প্রেসিডেন্টকে বলা হয় পৃথিবীর অন্যতম সুরক্ষিত ব্যক্তি। সিক্রেট সার্ভিসের মতো বিশেষায়িত বাহিনী যাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে দিন-রাত ২৪ ঘণ্টা। এমনকি অবসরের পরও আমৃত্যু এই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে থাকেন তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করেও বারবার মার্কিন প্রেসিডেন্টরা হয়েছেন আততায়ীর লক্ষ্যবস্তু। কারো প্রাণ গেছে থিয়েটারের অন্ধকারে, কারো বা রাজপথে জনতার সামনে। আজ আমরা জানব হোয়াইট হাউসের সেই রক্তঝরা ইতিহাস, যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা সত্ত্বেও ঝরেছে প্রেসিডেন্টের প্রাণ। ১৮৬৫ সাল, মার্কিন ইতিহাসের প্রথম কলঙ্কিত অধ্যায়। রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ হওয়ার মাত্র ৫ দিন পর ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটারে আততায়ীর গুলিতে প্রাণ হারান আব্রাহাম লিঙ্কন। ঘাতক জন উইলকস বুথ খুব কাছ থেকে তার মাথার পেছনে গুলি করেন। পরের দিন সকালে আমেরিকার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে মৃত্যুর কোলে ঢলে পড়েন লিঙ্কন। এর ১৬ বছর পর ১৮৮১ সালে জেমস গারফিল্ড আক্রান্ত হন। ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে তাকে গুলি করেন চার্লস গুইটো নামের এক ব্যর্থ চাকরিপ্রার্থী। অদ্ভুত বিষয় হল, গারফিল্ড গুলিতে সরাসরি মারা যাননি। সে সময় পেনিসিলিন বা আধুনিক অ্যান্টিবায়োটিক ছিল না। চিকিৎসকরা অস্বাস্থ্যকর উপায়ে বারবার তার শরীরে গুলি খুঁজছিলেন, যা ইনফেকশন তৈরি করে। দীর্ঘ ২ মাস যন্ত্রণার পর মৃত্যু হয় তার। বিংশ শতাব্দীর শুরুতেই ১৯০১ সালে নিউ ইয়র্কের বাফেলোতে নিহত হন উইলিয়াম ম্যাককিনলে। লিওন সিজেলগোস নামের এক নৈরাজ্যবাদী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় হত্যাকাণ্ডটি ঘটে ১৯৬৩ সালের ২২ নভেম্বর। টেক্সাসের ডালাসের রাজপথে খোলা জিপে মোটর শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। পাশে ছিলেন ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি। হঠাৎ লি হার্ভে অসওয়াল্ডের রাইফেল থেকে ছুটে আসা গুলি সরাসরি কেনেডির ঘাড় ও মাথায় বিদ্ধ হয়। বিশ্বকে স্তব্ধ করে দিয়ে কেনেডি তার স্ত্রীর কোলেই ঢলে পড়েন। এই হত্যাকাণ্ড ছিল আধুনিক গণমাধ্যম যুগের প্রথম বড় ট্র্যাজেডি, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। শুধু এই চারজনই নন, মার্কিন ইতিহাসে প্রায় প্রতিটি যুগে প্রেসিডেন্টদের হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। ১৮৩৫ সালে অ্যান্ড্রু জ্যাকসন বেঁচে যান পিস্তল জ্যাম হয়ে যাওয়ায়। ১৯১২ সালে থিওডোর রুজভেল্ট রক্ষা পান তার বুক পকেটে থাকা চশমার কেস আর ভাষণের পাণ্ডুলিপির কারণে। ১৯৮১ সালে রোনাল্ড রিগান মারাত্মক আহত হলেও মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দিনে দিনে শক্তিশালী হয়েছে ঠিকই, কিন্তু আততায়ীদের ঝুঁকি কমেনি। আধুনিক যুগে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পও হামলার শিকার হয়েছেন। সম্প্রতি ওয়াশিংটন হিলটন হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা সেই রক্তক্ষয়ী ইতিহাসেরই পুনরাবৃত্তি। ভাগ্যক্রমে তিনি সুস্থ ও নিরাপদ আছেন, তবে এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিয়েছে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে। পৃথিবীর অন্যতম শক্তিশালী নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস, যাদের ছায়ার মতো অনুসরণ করে সেই মার্কিন প্রেসিডেন্টদের জীবনের নিরাপত্তা আজও শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ট্র্যাজেডিগুলো কেবল ব্যক্তি প্রেসিডেন্টের মৃত্যু নয়, বরং আমেরিকার গণতন্ত্র ও নিরাপত্তার লড়াইয়ের এক একটি কলঙ্কিত মাইলফলক।